প্রথম প্রশ্ন, বায়ু চেপে ধরে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে বৃষ্টির মতো প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, নামাজে চোখ বন্ধ রাখা যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, নামাজে চোখ বন্ধ রাখা যাবে কিনা। দেখুন, নামাজে চোখ বন্ধ রাখা যাবে কি যাবে না, বিষয়টি কিছুটা ব্যাখ্যা সাপেক্ষ। প্রথম কথা হলো যে নামাজে চোখ বন্ধ না রেখে বরং চোখ খোলা রেখে নামাজ আদায় করবে। সেক্ষেত্রে দাঁড়ানো অবস্থায় চোখ খোলা রেখে দৃষ্টি দিবে সিজদার দিকে, এবং রুকু অবস্থায় দৃষ্টি দিবে পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে, এবং বসা অবস্থায় দৃষ্টি দিবে কোলের দিকে, এবং সিজদা অবস্থায় দৃষ্টি দিবে নাকের দিকে। এই দিকে দৃষ্টি দিয়ে চোখ খোলা রেখে নামাজ আদায় করা, এটি হলো সাধারণ নিয়ম। হ্যাঁ, বিশেষ কোনো যদি প্রয়োজন হয় তাহলে চোখ বন্ধ রাখার অনুমতি রয়েছে। এখন নামাজে চোখ বন্ধ রাখার জন্য কি প্রয়োজন হতে পারে? প্রথমত একটি প্রয়োজন হতে পারে যে সে এমন জায়গায় নামাজে দাঁড়িয়েছে যেখানে নামাজের সামনে এমন কিছু রয়েছে যেটার কারণে তার নামাজে মনোসংযোগ নষ্ট হতে পারে। হয়তো কোনো বাচ্চা খেলা করছে, অথবা কোনো ব্যক্তি কোনো কাজ করছে, অথবা এমন যে কোনো কিছু হচ্ছে যার কারণে যেদিকে তাকালে দৃষ্টি দিলে তার নামাজে ব্যাঘাত ঘটতে পারে, মনোসংযোগ নষ্ট হতে পারে। এই ব্যক্তির জন্য নামাজে চোখ বন্ধ রাখার অনুমতি রয়েছে, বা সে চোখ বন্ধ রেখে নামাজ আদায় করতে পারবে নামাজের ধীরস্থিরতা বজায় রাখার জন্য। তবে তার জন্য প্রাথমিকভাবেই উচিত হলো এমন জায়গায় নামাজে দাঁড়ানোর জন্য এমন জায়গায় নির্বাচন করা যেখানে এমন কোনো ব্যাঘাত সৃষ্টিকারী বিষয় নেই। আবার কখনো কখনো নামাজের মনোসংযোগ বাড়ানোর জন্য এমনি কোনো সমস্যা নেই, কিন্তু মনোসংযোগ বাড়ানোর জন্য কিছু সময় চোখ বন্ধ করে রাখার অনুমতি রয়েছে। তবে সাধারণ অবস্থায় এমন অভ্যাস তৈরি করা যে সে চোখ বন্ধ করে নামাজ আদায় করে কোনো প্রয়োজন ছাড়া, এমন অভ্যাস তৈরি করা অবশ্যই মাকরুহ। সাধারণ নিয়ম হলো নামাজে চোখ খোলা রেখে তারপরে নামাজ আদায় করবে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, হুজুর, যে স্বপ্নগুলো দেখলে বৃষ্টির মতো প্রচুর টাকা পাওয়া যাবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। প্রচুর টাকা পাওয়া বা প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়া কোনো মুমিন মুসলমানের জন্য কখনো শান্তির অথবা কল্যাণকর অথবা এটা কোনো কাম্য বিষয় হতে পারে না। কেননা প্রচুর অর্থ সম্পদের সাথে, প্রচুর টাকার সাথে যদি আপনার জন্য প্রচুর অশান্তিও জুটে যায়, প্রচুর দুঃখ দুর্দশাও আসে, তাহলে তখন সেটা অবশ্যই একজন ব্যক্তির জন্য কাম্য হতে পারে না। এজন্য একজন মুসলমানের কামনা বাসনা হবে যে সে যেন ইমানের উপর, ইখলাসের উপর, আমলের উপর অটল অবিচলভাবে, ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারে, এবং হালাল রুজি রোজগারের উপরে থাকতে পারে, এবং স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। এটাই যথেষ্ট। সুতরাং প্রচুর টাকা একজন মুমিন মুসলমানের কাম্য হতে পারে না। তবে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা কখনো কখনো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত বা লক্ষণ হিসেবে কিছু স্বপ্ন দেখিয়ে থাকেন, সুসংবাদ হিসেবে। যেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করবেন, ধনাঢ্যতা দান করবেন, হয়তো ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর এমন কিছু নির্ভরযোগ্য স্বপ্ন সম্পর্কে আমরা প্রশ্নের ভিত্তিতে আলোচনা করব। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে স্বপ্নে যদি কেউ দেখে যে সে মাথায় ছাতা ধরে আছে, সেটা বৃষ্টির কারণে হোক, রোদের কারণে হোক, অথবা কোনো কারণ ছাড়াই মাথায় ছাতা দিয়ে আছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি প্রচুর অর্থ সম্পদ লাভ এবং প্রচুর ধনাঢ্যতা লাভের আলামত। আল্লাহ তাআলা শীঘ্রই প্রচুর টাকা পয়সা, অর্থ সম্পদ হয়তো তাকে দিবেন ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে তাকে আল্লাহ তাআলা ক্ষমতাও দান করবেন। বাদশাহী, রাজত্ব, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মোট কথা জনগণের নেতৃত্ব সে দিতে পারবে এবং ক্ষমতা লাভ করবে। তবে সে যদি এমন ব্যক্তি হয় যে সাধারণ মানুষ, সে ক্ষমতা লাভের যোগ্য নয়,
বা ক্ষমতা লাভ করার পর্যায়ে নেই, এমন ব্যক্তির জন্য স্বপ্নের ছাতা নিজের মাথায় দিতে দেখার অর্থ হবে আল্লাহ তাআলা তাকে নিজের বান্দা হিসেবে কবুল করবেন, প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন, সে বুজুর্গি লাভ করতে পারবে, আল্লাহ ওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, যিনি বড় আল্লাহ ওয়ালা এবং স্বপ্নের ব্যাখ্যার বিশারদ বড় ইমাম ছিলেন এবং তিনি তাবেঈ ছিলেন, বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ ছাতা দেখে তাহলে এই স্বপ্নের সর্বমোট 7টি ব্যাখ্যা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো রাজত্ব লাভ করা, তথা সে ক্ষমতা লাভ করবে, নেতৃত্ব লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ ধনাঢ্যতা দান করবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা লাভের আলামত, শীঘ্রই আল্লাহ প্রচুর তাকে সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নিজের অধিকার আদায় করতে পারবে, যে অধিকার সে হয়তো অন্য কেউ হয়তো কেড়ে নিয়েছিল তার, সেটা সে আদায় করতে পারবে। এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিদের সান্নিধ্য সে লাভ করতে পারবে এবং সে নিজেও আল্লাহ ওয়ালা হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাটাই দেখে, ছালার চটের উপর বসা দেখে এবং সেই ছালার চট নতুন অবস্থায় দেখে, তাহলে বুঝতে হবে এটি মুনাফা লাভের আলামত, আল্লাহ তাআলা তাকে মুনাফা লাভ দান করবেন, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ ছায়া দেখে, বিশেষভাবে যদি দেখে যে সে ছায়ায় বসে আছে, এমন স্বপ্ন দেখাও বুজুর্গি লাভের আলামত, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আলামত এবং অর্থ সম্পদ লাভেরও আলামত। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল বায়ু চেপে ধরে রেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা। দেখুন, বায়ু চেপে ধরে রেখে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না, বিষয়টি কিছুটা আলোচনা সাপেক্ষ। প্রথমত, সাধারণ নিয়ম হলো কোনো কিছুর চাপ নিয়ে নামাজে দাঁড়াবে না। সম্পূর্ণরূপে সমস্ত চাপ থেকে মুক্ত হয়ে, প্রস্রাব পায়খানার চাপ, বায়ুর চাপ, খাওয়া দাওয়ার চাপ বা প্রচণ্ড খিদা, প্রচণ্ড পিপাসা, এমন কোনো চাপ নিয়ে দাঁড়াবে না যেটার কারণে নামাজে মনোসংযোগ নষ্ট হতে পারে। পরিপূর্ণ ফ্রেশ মন ফ্রি করে তারপরে যেন আল্লাহ তাআলার দিকে এককভাবে নিবিষ্ট মনে যেন নামাজ আদায় করা যায়, এমনভাবেই নামাজে দাঁড়ানো উচিত। এই জন্য বায়ুর চাপ নিয়ে নামাজে দাঁড়াবে না। হ্যাঁ, এখন কোনো ব্যক্তি যদি সামান্য চাপ এসেছে বায়ুর অথবা প্রস্রাব পায়খানার সামান্যই চাপ, যেটার কারণে তার মনোসংযোগ নষ্ট হবে না, তাহলে সে নামাজে অবস্থায় দাঁড়াতে পারে। এখন প্রশ্ন হলো যে নামাজের মধ্যে যদি কারো বায়ুর চাপ আসে তাহলে সে করবে কি। দেখুন, সে যদি কোনো ব্যক্তি যদি নামাজে এমনি সাধারণভাবে ভালোভাবেই দাঁড়িয়েছে কিন্তু নামাজের মধ্যে বায়ুর চাপ এসেছে, তাহলে দেখতে হবে যে বায়ুর চাপের পরিমাণ কেমন। এমন যদি হয় যে প্রচণ্ড চাপ এসেছে যার কারণে তার উসখুস লাগছে অথবা খুবই বিরক্ত লাগছে, নামাজের নামাজ থেকে ছুটে গিয়েছে, মনোসংযোগ নষ্ট হচ্ছে, এই ব্যক্তির জন্য উচিত হবে সে নামাজ ছেড়ে দিবে এবং নামাজ ছেড়ে দিয়ে তার প্রয়োজন ছেড়ে তারপরে অজু করে পুনরায় নামাজ আদায় করবে। এই অবস্থায় নামাজ পড়তে থাকা মাকরুহ, এই অবস্থায় নামাজ পড়তে থাকবে না, নামাজ কন্টিনিউ করবে না। আর যদি সামান্য চাপ হয় যে যার কারণে তার নামাজে মনোসংযোগ নষ্ট হচ্ছে না এবং তার মনোযোগ নষ্ট হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তি এই অবস্থায় নামাজ পরিপূর্ণ করতে পারবে, এটা তার জন্য বৈধ রয়েছে। তবে শর্ত হলো নামাজ মনোসংযোগ নষ্ট না হতে হবে। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।